বেহাল রাস্তায় বিক্ষোভের আগুন, ভোট বয়কটের হুঁশিয়ারি। বেহাল রাস্তা, বৃষ্টিতে অবস্থা আরো খারাপ হয়েছে। রোগী থেকে ছাত্রছাত্রী ও সাধারণ মানুষের যাতায়াতের অযোগ্য হয়ে উঠেছে। সেই রাস্তা সারানোর দাবিতে গ্রামবাসীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ বিক্ষোভ করলেন। দাবি পূরণ না হলে ভোট বয়কটের হুঁশিয়ারিও দিলেন। এই বিষয়ে এলাকায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানুত্তর। পূর্ব মেদিনীপুর জেলার এগরা বিধানসভার সরিষা থেকে মিরগোদা পর্যন্ত রাস্তা বেহাল। প্রায় 6 কিলোমিটার রাস্তার অবস্থা বৃষ্টিতে আরো খারাপ হয়েছে। খানাখন্দে ভরে গেছে এই রাস্তা, ফলে চরম সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। স্কুল ছাত্রী, অফিস যাত্রী, এমনকি গুরুতর রোগীরাও রাস্তায় পড়ে আহত হচ্ছেন। পরিস্থিতি এমন যে রাতে অ্যাম্বুলেন্স ডাকলেও কেউ আসতে চায় না। দোলনায় করে রোগী নিয়ে যেতে হয় বলে স্থানীয়দের দাবি। বারবার প্রশাসনকে জানালেও কোনো সুরাহা হয়নি বলে এলাকাবাসীদের অভিযোগ। তাই রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। রাস্তার সংস্কার না হলে 2026 সালের বিধানসভা নির্বাচনের ভোট বয়কট করার হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা। সরকার রাস্তা করে দিচ্ছে শুধু হেঁটে যাওয়ার জন্য, কোনো গাড়ি 4 চাকা 2 চাকা কিছু যাবে না। সত্যি কথা বলেছেন যে কন্ট্রাক্টর পালিয়ে গেছে। আমি ফার্স্ট টাইম বলবো যে কন্ট্রাক্টর 3 বছরের মধ্যে পালিয়ে গেল কেন, তা তদন্ত করা দরকার। আমি আবার রিকোয়েস্ট করব বিধায়ক সাহেবকে তথা এগরা 1 নম্বর পঞ্চায়েত সমিতি সহসভাপতিকে, দুটো রাস্তা দেখুন, যাতে এই বছরের জন্য ব্যর্থ মোরাম করে তাদের সাধারণ মানুষ যেতে পারে তা ব্যবস্থা করতে। আসলে এরা নতুন রাজনীতি করছেন। তাপস দে পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা, সেই অঞ্চলটা বিজেপির আছে এবং আজ পর্যন্ত 2 বছরের বেশি হয়ে গেছে গ্রাম পঞ্চায়েত, তারা কোনো প্রকার ডেভেলপমেন্টে কাজ করতে পারেনি। আমরা যে উন্নয়নগুলো করি সেগুলোই সেখানে হয়, কিন্তু মানুষের কাছে তারা উন্নয়ন না করার কারণে পৌঁছতে পারছেন না, তাই এই আন্দোলনগুলো তারা করছেন। আসলে তিনি জানেন না এবং খবরও রাখেন না যে ওটা একটা PMGSA রাস্তা, এবং সেই রাস্তাতে যখন আমরা গ্রাম পঞ্চায়েতে ছিলাম গত টার্মে, তখন দুটো খুঁটি পুঁতেই যাতে বড় গাড়ি যেতে না পারে তার জন্য আমরা আটকে দিয়েছিলাম ছোট গাড়ি যাওয়ার জন্য। তারা পঞ্চায়েতে আসার পরে কি করলেন, সেই ব্যারিকেডটা তুলে দিয়ে সমস্ত ধরনের ভারী গাড়ি যাওয়ার ব্যবস্থা করে দিলেন। তার ফলে রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং তারা এই খবরটাও রাখেন না যে ওই রাস্তাটা PMGSA থেকে তৈরি হয়েছিল। PMGSA যে রাস্তা তৈরি হয় তাতে 60% টাকা কেন্দ্রের থাকে, 40% টাকা রাজ্য দেয়, ম্যাচিং গ্র্যান্টে থাকে। এবং কেন্দ্র প্রায় 1,80,000 কোটি টাকা এখনো পর্যন্ত আমরা কেন্দ্রের কাছ থেকে পাই, সেই টাকা আমরা পাইনি। ফলে স্বাভাবিক আন্দোলন করছেন যারা, আমি যতটুকু খবর পেয়েছি তারা রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই করছেন এবং আমাদের পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা এর মধ্যে যুক্ত রয়েছেন। তো আমি তাদের অনুরোধ করব, তারা জনমানুষের কাছে প্রধানমন্ত্রী সড়ক যোজনার যেভাবে কাজ দেরিতে হচ্ছে এবং সংস্কার হচ্ছে না, তারা তুলে ধরেছেন, কারণ তারাই পরোক্ষভাবে রাজ্যকে কেন্দ্র সরকারের অর্থ থেকে বঞ্চিত করার চেষ্টা করছেন বিভিন্নভাবে। শুভেন্দুবাবু প্রকাশ্যে আপনাদের সামনে বাইট দিয়েছে। তো স্বাভাবিক কারণে রাস্তার প্রয়োজনীয়তা আছে, সংস্কারের প্রয়োজনীয়তা আছে, এবং আমাদের যারা আন্দোলন করছেন তারা বেশ কিছু তথ্য জানেন না। তার DLP পিরিয়ড এখনও এজেন্সির রয়েছেন, DLP পিরিয়ড শেষ হয়নি। তো DLP পিরিয়ডে তারা সেই এজেন্সি কাজ না করার জন্য তাকে টার্মিনেট করে পুনরায় তাকে সেই সংস্কারের কাজ প্রশাসনিকভাবে তদবির হয়েছে। তো তারা কোনো তথ্য না জেনেই মানুষজনকে সরকার বিরুদ্ধ একটা আচরণ করার জন্য এই ধরনের আন্দোলন করে থাকেন, কিন্তু পরোক্ষভাবে তারা জানেন না প্রধানমন্ত্রী সড়ক যোজনার অর্থ 60-40 রেশিওতে দেয়। যেহেতু কেন্দ্র সরকার টাকা থেকে পশ্চিমবাংলাকে বঞ্চিত করছে, স্বাভাবিক কারণে প্রধানমন্ত্রীর রাস্তাগুলো ভবিষ্যৎ অন্ধকার রয়েছে। নাম সত্য চক্রবর্তী, সহসভাপতি, এগরা পঞ্চায়েত সমিতি। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র। বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয়। নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সৎ ইচ্ছা। এই নেশাসক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়। তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না, হতাশ ও একাকিত্ব বোধ করেন। তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। মাদকাসক্ত ব্যক্তি পাগল নয়, খারাপ নয়, তারা শুধুই অসুস্থ।
প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা। আপনার সন্তান কোথায় যায়, কাদের সাথে চলাফেরা করে, নিয়মিত স্কুল কলেজ যায় কিনা, অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা, অস্বাভাবিক জীবনযাপন করে কিনা, আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা, পারিবারিক অশান্তির শারীরিক অত্যাচার, স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ অবিশ্বাস, কর্মক্ষেত্রে অবনতি, মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে, তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন। নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায়। মদ, গাঁজা, ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি: 1. নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা। 2. নিয়মিত যোগ, প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা। 3. নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান। 4. প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা, অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা। 5. অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ, গাঁজা, ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা থেকে। যোগাযোগ করুন আমাদের সঙ্গে। মোবাইল নাম্বার 9144587202। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন, বেলদা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে, মোহাম্মদপুর।